We love our beloved prophet, peace and the blessings upon him. আমরা আমাদের প্রিয় রাসূলকে ভালোবাসি। We love, সবাই বলে we love our beloved prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ববাসীকে আমরা জানান দিতে চাই, প্রাণ যতদিন আছে আমরা অন্তর দিয়ে নবীকে ভালোবাসে যাব। আমাদের ভালোবাসাকে কেউ বন্ধ করতে পারবে না। প্রয়োজনে নবীর জন্য এক জীবন নয়, লক্ষ জীবন দিবে মুসলমান, তারপরেও কারো অন্তর থেকে নবীর ভালোবাসাকে সরাতে পারবে না। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم رسول كريم رؤوف رحيم صلى الله عليه وسلم পবিত্র দরবারে আকদাসে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। রব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে আজ জুমার দিবসে নবীকে স্মরণে রাখার, নবীর জিকিরে রত থাকার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিন আমাদের এই দুরুদ ও সালামের হাদিয়াকে দরবারে রিসালতে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের সঠিক মূলধারা প্রচার ও প্রসারে যে সকল আল্লাহর প্রিয় বান্দাগণ আউলিয়া কামিলিন সারা বিশ্বব্যাপী নিবেদিত হয়ে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর দ্বীনের বাণীকে পৌঁছিয়ে দিয়েছেন, আল্লাহর কলেমাকে বুলন্দ করেছেন, তাদের প্রতিও সশ্রদ্ধ সালাম জানাই। রব্বুল আলামিন তাদেরকে এবং তাদের কথায় সাড়া দিয়ে আমাদের পূর্বপুরুষ যারা দ্বীন হক ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। রব তাআলা দরবারে দোয়া করি রব্বুল আলামিন সকলের অবদান কৃতজ্ঞতার সাথে আমরা যে স্মরণ করছি, এই কৃতজ্ঞতাকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন, আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহর দেয়া মহান দ্বীন, দ্বীন হক ইসলাম, রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর এই মনোনীত দ্বীন ধর্মের আমরা অনুসারী। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে বান্দা ইবাদত করবে কার? কথা বলি কার? আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়ানো যাবে না। রব্বুল আলামিনের বশ্যতা স্বীকার করে, আল্লাহর আনুগত্য স্বীকার করে রবের দরবারে বান্দা নিজের মাথা ঝুঁকাবে। যেই নিজের গর্দান, নিজের মাথা মস্তক ঝুঁকিয়ে দেবে তাকে শরীয়তের পরিভাষায় মুসলমান বলা হয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে রব্বুল আলামিনের বশ্যতা স্বীকার করে নিজের গর্দান ঝুঁকিয়ে দেয়া। তো এই ইসলাম নবী মুস্তাফার মাধ্যমে আল্লাহ আমাদের কাছে পৌঁছিয়েছেন। কিছু মানুষ আমার নবীকে খোঁটা দেওয়া শুরু করেছে যে আমরা মুসলমান হয়ে আপনার বড় উপকার করেছি। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হুজরাতের 17 নম্বর আয়াতে পাকে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, হে আমার মাহবুব, তারা
আপনার উপরে এহসান জিতায়, আপনাকে খোঁটা দেয়, আপনাকে স্মরণ করিয়ে দিতে চায়, আপনাকে নিজেদের উপকার করেছে বলে দাবি করতে চায় যে আন আসলামু, তারা ইসলাম কবুল করেছে, তারা ইসলাম গ্রহণ করে আপনি নবীর উপরে এহসান করেছে, আপনার উপরে অনুগ্রহ করেছে এমন দাবি করতে চায়, আপনি আমার পক্ষ থেকে তার জবাব দিয়ে দিন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন, এখানে রসুলের সাথে যখন কেউ বাদানুবাদ করে, বিতর্ক ছড়ায়, রসুলের মানহানি করে, সেটার জবাব রসুল দেওয়ার জন্য আল্লাহ অপেক্ষা করেন না, সরাসরি আল্লাহ নিজেই সেটার জবাব দেওয়া শুরু করে দেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। বলছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা আপনাকে খোঁটা দিচ্ছে যে তারা মুসলমান হয়েছে, আপনার উপরে অনুগ্রহ তারা দেখাচ্ছে, এহসান জিতাচ্ছে। আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলাম গ্রহণে আমার উপরে কোনো এহসান করনি, তোমরা তোমাদের নিজের লাভের জন্যই মুসলমান হয়েছ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার উপরে এহসান দেখাবে, আমার উপকার করেছো, আমার উপর অনুগ্রহ করেছো, যেটা ধারণা করে বসে আছো, বলা বলি করছো, সেটা তোমরা প্রচার করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, আপনি হাবিব তাদেরকে জানিয়ে দিন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের এই ইসলাম কবুল হওয়া, ইসলাম গ্রহণ করা, এটা আমার উপরে কোনো এহসান করেনি, বরঞ্চ বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, আল্লাহ তোমাদের উপরে বড় এহসান করেছেন যে আল্লাহ আমি নবীর মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দান করেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তোমরা গোমরা ছিলে, পথহারা ছিলে, পথভ্রষ্ট ছিলে, আল্লাহর পরিচয় তোমরা লাভ করনি, কিন্তু রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে তোমাদেরকে গোমরাহির পথ থেকে সরিয়ে, অন্ধকার পথ থেকে সরিয়ে এক আলোকময় নুরানি জীবন আল্লাহ তোমাদেরকে নসিব করেছেন। রব্বুল আলামিন বলছেন, আপনি তাদেরকে বলুন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, এই কথাটা মনে রাখবে, এই কথাটা তোমরা ধারণ করবে যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন আমি রসুলের মাধ্যমে, এটাই তোমাদের উপরে আল্লাহ বড় এহসান করেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন, কোন সৃষ্টির এহসান নবীর উপরে নাই, কোন সৃষ্টি নবীর উপরে এহসান করে নাই, কোন সৃষ্টির কাছে আমার রসুল মুখাপেক্ষী নন, কোন সৃষ্টির দিকে আমার রসুল অধীনস্থ নন, কোন সৃষ্টির অনুগ্রহ অনুকম্পার দিকে রসুল মুহতাজ নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলকে সম্পূর্ণভাবে সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী করে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপরে বড় দয়া হয়েছে যে আমরা রসুল পেয়েছি, আমাদের উপরে দয়া হয়েছে আমরা রসুলের মুখে মুখে কলেমা পড়েছি, আমাদের উপরে দয়া হয়েছে আমরা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের সন্ধান পেয়েছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তো মুনাফিক টাইপের কিছু মানুষ যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে আমরা মুসলমান হয়ে গেছি, আপনারা বড় উপকার করে ফেলেছি, আমার আল্লাহ বলছেন, না না, এটা তোমাদের ভুল ধারণা, তোমরা আমার রসুলের উপরে কোনো এহসান করনি, বরঞ্চ রসুলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দান করেছেন, নতুবা তোমরা মরলে জাহান্নামী কাফের হয়ে মরতে, তোমরা মরলে জাহান্নামী কাফের হয়ে মরতে, কিন্তু আজ তোমরা মুমিন হয়েছো আর জান্নাতি হয়ে তোমরা মত লাভ করেছো। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের চূড়ান্ত আকীদা বিশ্বাস থাকতে হবে, আমরা রসুলের উপরে এহসান করিনি, বরঞ্চ আল্লাহ রসুলকে পাঠিয়ে আমাদের উপরে বড় এহসান করেছেন, নতুবা আমরা তো বিপদগামী হয়ে যেতাম, পথহারা হয়ে যেতাম। তাই মনে রাখতে হবে, কথা বলার সময়, মন্তব্য করার সময় সর্বোচ্চ আদব করতে হবে রাসূলুল্লাহ,
সর্বোচ্চ আদব করতে হবে রাসূলুল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার রসুলকে নিয়ে তোমরা মন্তব্য করার আগে ভাববে, তোমাদের পক্ষ হয়ে তোমাদের কথার বিপরীতে রসুল বলার আগে আগে আমি বলা শুরু করব। রসুল ফতোয়া দেওয়ার আগে আগে আমি ফতোয়া দেব। তোমরা আমার রসুলের উপরে ইহসান করনি, আমি রসুলকে পাঠিয়ে তোমাদের উপরে ইহসান করেছি। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আজ জীবন যখন আমাদের হাতে আমাদের কাছে আছে, তাই আমাদের সব সময় মনে রাখতে হবে, বাক্য রচনার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, উপস্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে। যে শব্দ সাধারণ বান্দার ব্যাপারেও ব্যবহার করাকে বান্দা অনুচিত মনে করে, অপ্রাসঙ্গিক মনে করে, অসামঞ্জস্যপূর্ণ মনে করে, ওই শব্দ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের ব্যাপারে ব্যবহার করার কোনো অনুমতি নাই। পবিত্র কোরআনে সূরা নূর আয়াত নাম্বার 63 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। লা তাজআলু দুআর রাসূল, তোমরা রসুলকে সম্বোধন করার সময় সতর্ক থাকবে। একে অপরকে যেভাবে সম্বোধন করো, একে অপরের যেভাবে বৈশিষ্ট্য বর্ণনা করো, সেভাবে আমার রসুলকে তোমরা তোমাদের আলোচনার কেন্দ্রবিন্দু বানাতে পারবে না। তোমরা রসুলকে সেভাবে সম্বোধন করতে পারবে না। রসুলকে কি বলবে? ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আল্লাহ রসুলের প্রশংসা করেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তো আমরা উম্মত যদি রসুলকে সম্বোধন করি, ইয়া রাসূলুল্লাহ বলবো, ইয়া ইমাম আল আম্বিয়া বলবো, ইয়া নবী আল্লাহ বলবো, ইয়া রাসূল রাব্বিল আলামিন বলবো, ইয়া হাবিব আল্লাহ বলবো, ইয়া হাবিব আল্লাহ, ইয়া খাতামান নবিয়্যিন। নবী মুস্তাফাকে আল্লাহ যে সকল বৈশিষ্ট্য, যে সকল মর্যাদাপূর্ণ শব্দে উল্লেখ করেছেন কোরআনে, ঠিক উম্মত উচ্চারণ করার সময় সেগুলোই উচ্চারণ করবে, এর ব্যতিক্রম করার কোনো বৈধতা নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, কদ ইয়ালামুল্লাহু আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াজান ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ ইয়ালামুল্লাহ, আল্লাহ জানেন, আল্লাযীনা, ওই সকল ব্যক্তিদেরকে, ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াজান, যারা নবী মুস্তাফার সামনে থেকে কোনো কিছুকে আড়াল করে সরে যেতে চায়, চলে যেতে চায়, নবী মুস্তাফাকে ইগনোর করতে চায়, অমর্যাদা করতে চায়, নবী মুস্তাফাকে আড়াল করে নবীর মজলিস ত্যাগ করতে চায়। আল্লাহ বলছেন তারা আমার মার্কিং এর মধ্যে আছে, আমি তাদেরকে নোটিস করছি, তারা আমার দৃষ্টি, আমার নজরের বাহিরে যেতে পারবে না। জুমার দিনে আমার পেয়ারা রসুল খুতবা দেন মসজিদে নববী শরীফের মিম্বরে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে পাক নাজিল হওয়ার পেছনে যে প্রেক্ষাপট, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেন, আলোচনা করছেন, আর মুনাফিকরাও ওই মজলিসের মধ্যে উপস্থিত। তারা আমার রসুলের খুতবা শুনতে রাজি নয়, তারা আমার রসুলের খুতবাকে নিজেদের জন্য ভারী মনে করছে, তারা ধৈর্য ধরে নবীর খুতবা শুনছে না, এবং সামনে সামনে সাহাবায়ে কেরাম যারা আছেন তাদেরকে রেখে নিচু নিচু চুপি করে, চুপে চুপে তারা মাথা নিচু করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআন নাজিল করে বলছেন, তোমরা যে পালিয়ে যাচ্ছ নবীর বৈঠক থেকে আমি দেখে রয়েছি। তোমরা মনে করেছো তোমরা বেশি চালাক, তোমাদেরকে কেউ দেখছে না, তোমাদের আচরণ গতিবিধি কি কেউ জানছে না? আমার রসুল বলছেন না, কিন্তু আমি আল্লাহ চুপ থাকবো না। আমার রসুলের শানে, রসুলের ইজ্জতে ন্যূনতম যদি কোনো ধরনের ঘাটতি দেখা যায়, ত্রুটি দেখা যায়, আমি আল্লাহ চুপ থাকবো না। আমি আল্লাহ বলছি, আমি তোমাদেরকে নোটিস করছি, জেনে রাখো। ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আমার রসুলের
যারা নির্দেশকে, রসুলের বয়ানকে, রসুলের ইজ্জতকে যারা বিরোধিতা করছো, আমি তোমাদেরকে সতর্ক করছি, আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, তোমাদেরকে বড় বড় ফিতনা, বড় বড় মুসিবতে পেয়ে বসবে এবং তোমাদের বড় বিপদ হবে। এমনকি আমি আল্লাহ বলছি, তোমরা যে আমার রসুলকে পিছ দিয়ে চলে যাচ্ছ, পশ্চাৎপদ অবলম্বন করছো, পিঠ দিয়ে চলে যাচ্ছ, তোমাদেরকে আমি আল্লাহর আযাব পেয়ে বসবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। দেখুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের আদবও যদি কেউ বিনষ্ট করে, তার ব্যাপারে ফতোয়া দিচ্ছেন কে? আল্লাহ। নবীর জাতের ব্যাপারে কথা বলার সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এমন কিছু শব্দ আমাদের সমাজও প্রচলিত আছে যেগুলো মানুষ শুনতে চায় না। আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী রাখেন, তার একটা নির্দিষ্ট নাম আছে কিনা? কথা বলেন। আছে। আপনি তাকে মানুষের সামনে যদি পরিচয় করিয়ে দেন এই আমার কর্মচারী, তখন সে কি সম্মান বোধ করে নাকি অপমান বোধ করে? কথা বলেন। অপমান বোধ করে। কেন? বলছে আমার একটা আইডেন্টিটি আছে, আমার একটা পোস্ট আছে, একটা পজিশন আছে, আমাকে মূল্যায়ন করার ব্যাপার আছে। তো কিছু পরিবার, এই যে পুরো ডিপার্টমেন্টে যারা আছে প্রত্যেকেই তো ওই ডিপার্টমেন্টের সদস্য, যখন তাদেরকে বলা হবে এরা আমাদের ফ্যামিলি মেম্বার, এ আমার ফ্যামিলি মেম্বার, তখন কিন্তু সে বড় আনন্দ বোধ করবে, সে বড় খুশি বোধ করবে যে আমাকে পরিবারের অন্তর্ভুক্ত বলেছে। আপনি যদি তাকে ইগনোর করেন, কথাটা সত্য, কর্মচারী, পিয়ন, পোস্টগুলো আছে কিনা, কিন্তু আপনি যদি তাকে বলেন এ পিয়ন এদিকে আসো, তখন সে কি সম্মান বোধ করবে নাকি অপমান বোধ করবে? কথাটা সত্য, তার পোস্ট এটা আছে, পজিশন আছে, তাকে ওই পজিশনের কারণে স্যালারি দেওয়া হচ্ছে, মাইনে দেওয়া হচ্ছে, কিন্তু ওই কথাটা তার জন্য মনের তুষ্টির কারণ হবে না, বরঞ্চ অবজ্ঞা অপমানের কারণ হবে। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনি বললেও কথাটা সত্য হবে, কিন্তু ওই সত্য কথাটা ওই পরিবেশে বলা উপযুক্ত নয়। তাকে যদি তার নাম ধরে সম্বোধন করা হয় যে অমুক ভাই আসেন কাজটা করে দেন, তাহলে সে আনন্দ বোধ করবে। তাকে যখন পরিচয় করাবেন আমাদের ফ্যামিলি মেম্বার, আমি বেশ কিছু প্রতিষ্ঠান সম্পর্কে জানি যারা বলে আমরা একটা পরিবারের মতো, এখানে কাউকে আমরা ডিভাইড করি না, কাউকে আমরা ডেসপারি করি না, ডিসক্রিমিনেশন আমরা করি না, কোনো বৈষম্য করি না, সবাইকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। যখন স্বীকৃতি দেওয়া হয় তখন বান্দা সে যত পজিশন ছোটই হোক না কেন সে বড় সম্মান বোধ করে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রাত্যহিক জীবনে সত্য পজিশনের কথাও উল্লেখ করতে গেলেও আপনি যখন দেখছেন যে বিপরীত ব্যক্তি সেটা গ্রহণ করতে অপমান বোধ করছে, তখন আমরা তাকে সম্মানের সাথে সম্বোধন করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন কথা বলবো, শব্দ চয়ন করব, সেখানে সতর্কতাটা আরো বেশি হওয়া দরকার না? কথা বলেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো আমার রাসূলকে সেভাবে ডাকতে পারবে না। ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরিত হয়েছেন, আমার প্যারা রাসূলকে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে আমার মহান অদৃশ্য সংবাদদাতা নবী, আমি আপনাকে এই জগৎবাসীর কাছে পৌঁছিয়েছি শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সাক্ষী হিসেবে, আমি আল্লাহর প্রতি ভীতি প্রদর্শনকারী হিসেবে, এবং আপনাকে আমি প্রত্যক্ষদর্শী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী বলেছেন। নবী মানে কি? আমরা তরজমা শুনে এসেছি যে সংবাদদাতাকে নবী বলা হয়।
কিন্তু আসল অর্থ সেটা নয়। আপনি যদি ভালো মানের ডিকশনারি স্টাডি করেন, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, লন্ডন প্রেস থেকে যে ডিকশনারি প্রকাশিত, প্রফেট এই শব্দটি এসেছে, এর অরিজিন কি বলে, এটা প্রফেসি থেকে এসেছে। প্রফেসি মানে ফরটেইলার, যিনি আগাম পরের কথা আগে বলে দিতে পারেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। অদৃশ্যের কথা যিনি আগাম বলে দিতে পারেন তাকে প্রফেট বলা হয়। এখন সেখানেও বলা হয়েছে দ্য পারসন হু গিভস দ্য নলেজ অফ আনসিন, অদেখা জিনিস, অদৃশ্য জিনিস, যেটা দৃশ্যমান নয়, সেটা যিনি বলে দিতে পারেন তাকে আল্লাহ নবী বানিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন নবী শব্দের অর্থ হলো যিনি অদৃশ্যের সংবাদদাতা, যিনি অদৃশ্যের সংবাদদাতা। এই যোগ্যতা, এই কোয়ালিটি ওনাকে দিয়েছেন কে? কেউ কি নিজ থেকে নবী হতে পারবে? কথা বলেন। আর কেউ যদি দাবি করে আমরা কি মানব? আমরা তো স্পষ্ট জেনেছি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে আমার রাসূলকে তোমরা বাবাও সম্বোধন করতে পারবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা তিনি নন, বরং ওনাকে যখন সম্বোধন করবে ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওনাকে ডাকার সময় বলবে ইয়া রাসূলুল্লাহ। ওনাকে ডাকার সময় কি বলবে? ইয়া রাসূলুল্লাহ। আবার বলে কি বলবে? ইয়া রাসূলুল্লাহ। কোরআন শিখিয়ে দিচ্ছে ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওনাকে যখন সম্বোধন করবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলবে। এবং ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবীকে খাতামান নাবিয়্যিন বলে সম্বোধন করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে ওনাকে বাবা সম্বোধন করারও সুযোগ নেই। ভাই তো প্রশ্নই আসে না, ভাই তো প্রশ্নই আসে না। আর সেখানে সাধারণ জীবনের যে শব্দগুলি আমরা ব্যবহার করি, এমন শব্দ নবীর শানে ব্যবহার করার কোনো অনুমতি নাই। দুঃখজনক ব্যাপার হচ্ছে আজ এমন এক পরিবেশে এসে পৌঁছেছি, ভেবেছিলাম ভালো কিছু মানুষ গ্রহণ করছে, সংস্কার হচ্ছে, মানুষ উন্নত হতে চায়, উন্নয়নমুখী মানুষ ভালো কিছুকে অ্যাকসেপ্ট করছে, রিসিভ করছে, তার মন মানসিকতার মধ্যে পরিবর্তন আসছে, যেটার মর্যাদা যেমন সেভাবে গ্রহণ করছে, এটা মানুষ ভাবতে শুরু করেছিল। কিন্তু দিন যত গড়াচ্ছে ততই আমরা হতাশায় জর্জরিত হচ্ছি, আমাদের তরুণ প্রজন্ম বিষণ্ণ হয়ে যাচ্ছে। এমন কি পর্যায়ে এসে পৌঁছলাম যে ইসলামকে নিয়েও মশকরা শুরু হয়ে গেছে, ইসলামকে নিয়েও অসৌজন্যমূলক আচরণ হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম আবু মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ইহয়া উলুমুদ্দিনের মধ্যে, ইত্তাকু মাওয়াদিআত তুহম, যে স্থানে গেলে তোমাকে মানুষ তোহমত দেবে, অভিযোগ করবে, তুমি ওই স্থান থেকে বিরত থাকবে। পুরো জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া জুইলাত লানাল আরদু কুল্লাহা মাসাজিদা, পুরো জমিনের ভূপৃষ্ঠকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কি বানিয়ে দিয়েছেন? মসজিদ বানিয়ে দিয়েছেন। মানে আপনার যেখানে নামাজের ওয়াক্ত হয়েছে, স্থানটা যদি পবিত্র হয়, আপনি নামাজের মুসল্লা বিছিয়ে দাঁড়িয়ে যেতে পারেন, নামাজ পড়ার অনুমতি আছে। নামাজ পড়ার কি আছে? অনুমতি আছে। তাই বলে কেউ যদি টেম্পলে চলে যায়, গির্জায় চলে যায়, কেউ যদি মন্দিরে চলে যায়, কেউ যদি অন্য ধর্মাবলম্বীদের ধর্মের উপাসনালয় যেগুলো আছে সেখানে যদি চলে যায়, সেটাকে অ্যালাউ হবে? সেটাও তো জমিনের অংশ, সেটাও তো ভূপৃষ্ঠের অংশ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু মাওয়াদিআত তুহম, যেখানে গেলে তোমাকে
অভিযোগের তীর ছোড়া হবে, যেখানে তোমাকে অপরাধী বানানো হবে, যেখানে তোমাকে নানান বিশেষণ দেয়া হবে, এমন জায়গা থেকে তোমরা বিরত থাকো। আমার উম্মতকে নিয়ে যেন কোনো খারাপ অভিদায় অভিযুক্ত করতে না পারে, উম্মত সেরূপ সন্দেহপূর্ণ কিংবা অভিযোগপূর্ণ জায়গা থেকে তোমরা বিরত থাকবে। একটু বড় করে বলুন সুবহান। কারণ বাহিরের লোক সে খেয়াল করবে, কেউ যখন চার্চে গিয়েছে তাহলে সে সেই দলের লোক, কেউ যখন টেম্পলে গিয়েছে, মন্দিরে গিয়েছে, বলবে সে সেই দলের লোক। কারণ এটা নির্দিষ্ট পরিচয়ের লোকদের উপাসনার জায়গা। কি বলেন? সেখানে যারা প্রবেশ করে, যারা উপাসনা করে, তাদের একটা আইডেন্টিটি আছে কিনা? আছে। আমি আপনি যদি সেখানে গিয়ে বসে থাকি, তাদের শরীয়ত বিরোধী, আমরা ইসলাম যেগুলোকে এলাও করে না, এগুলোর যদি দর্শক বনে যায়, তাহলে আমাকেও তাদের কাতারে সামিল করতে, তালিকাভুক্ত করতে দর্শনার্থী দেরি হবে না। বলবে ইসলাম যেটাকে নিষিদ্ধ করেছে সে সেখানে গিয়ে সেটার সমর্থন জুগিয়েছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাই আমাদের চলাফেরা, আমাদের আচরণ বিধিকে আমাদের খুব সতর্ক নজরে রাখতে হবে। আজ যেটা আমার বয়সকালে, আপনাদের বয়সকালে আপনারা শুনেছেন কিনা জানি না, আমি যতটুকু আমার বিবেক হয়েছে, এমন ধৃষ্টতা কেউ দেখাতে আমি দেখিনি। কিন্তু নাম করা বিশ্ববিদ্যালয়েও বাংলার দেশে পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে, পবিত্র কোরআনকে অসম্মান করা হয়েছে। এখন 90% বেশি জনগণ যে দেশে মুসলমান, সেখানে আজ পর্যন্ত ধর্মীয় অবমাননার ব্যাপারে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান দেখিনি। কিন্তু আমরা এই দাবিটা অবশ্যই রাখছি, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের ইসলাম। তাই কোরআনকে নিয়ে কেউ কটু আচরণ করবে, কোরআনের অবমাননা করবে, আমরা কখনো সেটা সহ্য করব না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, বাস্তবতাটা খতিয়ে দেখা হোক। অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং সে অপরাধ প্রবণতা যেন পরবর্তীতে আবার যেন বৃদ্ধি না পায়, অঙ্কুরেই সেটাকে শেষ করতে হবে, সেটাকে দমন করতে হবে। এবং ইসলামের কোনো বিষয়ে কেউ যদি অবমাননাকর শব্দ উচ্চারণ করে কিংবা কোনো আচরণ করে, সাথে সাথে তাকে আইনের আওতায় আনতে হবে। কি বলেন, আপনারা একমত আছেন? আমরা মুসলমান, আমার ধর্মগ্রন্থটাই যদি এরকম অবহেলায় পড়ে যায়, আমার ইসলামকে নিয়ে যদি ঠাট্টা মশকরা করা হয়, মানুষকে যদি ভুল তথ্য দেয়া হয়, তাহলে মানুষ কোথায় যাবে? এক সময় উলামায়ে কেরাম বারংবার সতর্ক করেছেন যে আমরা কোনো ধর্ম অবমাননা করি না, কিন্তু আমাদের ধর্ম পালনে কোনো ধরনের বিধর্মী কালচারকে আমরা অনুপ্রবেশ করতে দেব না। এটা কিন্তু আমাদের সাফ কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার মূর্তিগুলোকে সরানোর জন্য এসেছেন। একমাত্র বান্দা ইবাদত করবে কার? তাই অন্য কোনো একাধিক খোদার বা প্রতিমার কিংবা অন্য কোনো কনসেপ্ট যদি সমাজে প্রচলন থাকে, সেগুলোতে কখনো মুসলমান সমর্থন যোগাতে পারে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাই শুভেচ্ছা দেওয়ার নামে কিংবা অন্যান্য কোনো নামে চালিয়ে দেওয়া হলো, সেটা ইসলাম নয়। আমাদের সতর্ক থাকতে হবে। ইসলাম বিধর্মীদের সাথে কিভাবে আচরণ করবে সেটার সুন্দর রূপরেখা দিয়েছে। মদিনা সনদও তাদের জান মালের নিরাপত্তার ব্যাপারে বিধান করার জন্য আমাদেরকে সুন্দর পরামর্শ দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে আমরা তাদের সাথে কাঁধ মিলিয়ে তাদের সাথে একই সারিতে অন্তর্ভুক্ত হব। নির্দিষ্ট নীতিমালা আছে, যারা উপযুক্ত আলেম ওলামা আছেন তাদের শরণাপন্ন হয়ে আমাদেরকে বিষয়গুলো জেনে নিতে হবে। নিজস্ব কোনো ধরনের উদ্দেশ্য যেন সেখানে ইসলামের নামে প্রতিফলিত না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আপনারা পার্শ্ববর্তী দেশ ভারতও দেখেছেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মুসলমান মাত্রই নবী মুস্তাফাকে ভালোবাসে। ভালোবাসে কিনা? নবী মুস্তাফাকে ভালোবাসে, নবীকে ইজ্জত করে। তো নবীর ভালোবাসাটা এক্সপ্রেস করার কারণে, ভালোবাসাটা প্রকাশ করার কারণে সেখানে উগ্রপন্থীরা আক্রমণ করে বহু মানুষকে হতাহতের শিকার করেছে। আমরা তো সেই উগ্রতা প্রকাশের বা প্রচারের জন্য ইসলামের কথা বলি না, আমরা বলি প্রেমের কথা। আর আমি যে নবীর অনুসারী, আমি তাকে ভালোবাসতে পারবো না? আমি তাকে ভালোবাসি এটা বলতে পারবো না? সেটা আমাকে বন্ধ করবে কে, রোধ করবে কে? তাহলে তো সে আমার ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলো, আমার ঈমান ও ইসলামের উপর হস্তক্ষেপ করলো। তাই আমরা সেটা যে দেশে হোক না কেন, পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হোক বা ইউরোপ আমেরিকা যেখানেই হোক না কেন, যখন নবীর শানে, নবীর ইজ্জতে, নবীর ভালোবাসার উপরে কেউ আঁচ আনতে চাইবে, আমরা সেটা চোখ বুঝে সহ্য করতে পারবো না। আমরা আজকে জুমায় সেটাও বলছি, আমরা আমার নবীকে ভালোবাসি। We love our beloved prophet, peace and the blessings upon him. আমরা আমাদের প্রিয় রাসূলকে ভালোবাসি। সবাই বলি we love, সবাই বলি we love our beloved prophet sallallahu alayhi wa sallam. We love our beloved prophet sallallahu alayhi wa sallam. We love our beloved prophet sallallahu alayhi wa sallam. বিশ্ববাসীকে আমরা জানান দিতে চাই, প্রাণ যতদিন আছে আমরা অন্তর দিয়ে নবীকে ভালোবাসে যাব। আমাদের ভালোবাসাকে কেউ বন্ধ করতে পারবে না। প্রয়োজনে নবীর জন্য এক জীবন নয়, লক্ষ জীবন দিবে মুসলমান, তারপরও কারো অন্তর থেকে নবীর ভালোবাসাকে সরাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জজবার উপরে থাকা তৌফিক নসিব করুক, আমিন। এক আলোচক সোশ্যাল মিডিয়াতে কথা বলতে না জেনেও তারপরও মানুষের সামনে যায় দিনের কথা বলতে। একবার ভুল করে আবার বলে আমি ক্ষমা চাই, এটা এদের নিয়মিত ক্যারেক্টার হয়ে গেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। সহিহ মুসলিম শরীফের সূচনাতেই হাদিস শরীফ আছে, ইন্না হাযাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই যে দিনের কথা, এটা হচ্ছে ইসলাম। এই ইলম তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করার বিষয় নয়, এখানে কোনো শৈথিল্য প্রদর্শন করার সুযোগ নাই। বলা হচ্ছে ইন্না হাযাল ইলম দীনুন, এই যে কোরআনের কথা, হাদিসের কথা, এটাই হচ্ছে দ্বীন। তবে সতর্ক থেকো, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার মুখ থেকে তুমি দ্বীন গ্রহণ করছো, কার কাছ থেকে দ্বীনের ইনফরমেশন নিচ্ছ, দ্বীনের তথ্য কার কাছ থেকে রিসিভ করছো, আগে তাকে একটু চেক করো। তার কাছে দ্বীনের কথা বলার যোগ্যতা আছে কিনা, তার কাছে দ্বীনের কথা তুলে ধরার যোগ্যতা আছে কিনা। বড় বড় নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়লে হয় না, ইসলামের কথা বলার জন্য আদবের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? আদবের প্রয়োজন আছে। যার কাছে আদব নাই তাকে কি বলে? বেয়াদব বলে। এবং বলা হয় বেয়াদবেরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। যারা আদব অবলম্বন করে, বা আদব বা মুরাদ, যে শিষ্টাচারের মধ্যে থাকে, আদবের মধ্যে থাকে, সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শব্দ প্রয়োগ করেছে সাংবাদিক বলে। তাহলে কি যারা সাংবাদিক আছে তারা কি নিজেদেরকে নবী বলতে পারবে? কথা ওইরকম দাঁড়ালো না? আপনি যখন তাকে এই নাম দেন যে সাংবাদিক আর নবী সমান সমান, তাহলে প্রত্যেক সাংবাদিক কি নবী দাবি করবে? কথা এরকম হয়ে গেল না? একটাকে আরেকটার জায়গায় বসালে যদি সমানে সমানে ধরা হয়, তাহলে আপনি যত সাংবাদিক ভাইয়েরা আছে তাদের কি নবী নামে আপনি সম্বোধন করবেন? অনেক ধৃষ্টতাপূর্ণ আচরণ। আমাদের সতর্ক থাকতে হবে। আজকে ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে গেছে। মানুষ পার্থিব স্বার্থের জন্য ঈমানকে খুব অল্পতেই বিক্রি করে দিচ্ছে, খুব ধ্বংস করে দিচ্ছে এবং টেরও পাচ্ছে না। নিজের ব্যক্তিগত মতামতকে দিন, ধর্ম, ইসলাম বলে চালিয়ে দিচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাই আমাদের সতর্ক থাকতে হবে। সে যেই যার অঙ্গনের হোক না কেন,
তাদেরকে যদি আমরা মার্জিত না করি, আমাদের অঙ্গনের জন্য ভবিষ্যতে অনেক খারাপ সময় অপেক্ষা করছে। কারণ ঈমানের সাথে, ইসলামের সাথে, নবীর সাথে মুসলমান কখনো কম্প্রোমাইজ করতে পারে না। আপনি যে হন না কেন, যতই ক্ষমতাধর হন না কেন, যতই পজিশনে থাকুন না কেন, আপনার জনসমর্থন যত পর্যায়ে, যত পার্সেন্টেজে থাকুক না কেন, যখন আপনি আমাদের ধর্মীয় ভাবধারার উপরে আঘাত করবেন, তখন আপনাকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। আপনার সাথে আমাদের কখনো আপোষ হতে পারে না। এতে আপনি খুশি হন, নারাজ হন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন ইসলামের উপরে, আল্লাহর ব্যাপারে কেউ কথা বলবে, নবীর শানের ব্যাপারে যখন বিরোধিতা করবে, ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ইবাদত, আদব আখলাকের সাথে যখন বিধর্মীদের সাথে কেউ তুলনা দাঁড় করাবে, তখন কিন্তু আমরা কথা বলবো, তখন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুক। প্যারা হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, কাফেরেরা আমার রসুলকে, বিশেষ করে ইহুদিরা ভৎসনা করে, তুচ্ছ করে নবীজিকে সম্বোধন করত। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, সূরা বাকারার 104 নম্বর আয়াতে পাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, লা তাকুলু, তোমরা বলিও না, রাঈনা, রাঈনা শব্দ তোমরা প্রয়োগ করবে না আমার রসুলের ব্যাপারে, বরং কি বলবে, ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা বলবে হে আল্লাহর রসুল, উনজুরনা, আমাদের দিকে রহমতের নজর করুন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আরবিতে রাঈনা শব্দের অর্থ দেখা, লক্ষ্য করা, কিন্তু ইহুদিদের পরিভাষায় এই রাঈনা শব্দের তর্জমা ছিল রাখাল। কি ছিল? রাখাল। তাহলে এই শব্দটাকে সম্মানের শব্দ নাকি খারাপ শব্দ? অপমানের শব্দ। নবী মুস্তাফার শানে তারা ব্যবহার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআন নাজিল করে সূরা বাকারার 104 নম্বর আয়াতে স্পষ্ট ফতোয়া শুনিয়ে দিয়েছেন, খবরদার আমার রসুলকে ব্যঙ্গ করে শব্দ প্রয়োগ করা বন্ধ করো, এগুলো গ্রহণ করা হবে না। অথচ মুসলমানেরা আদবের সাথে বলেছিলেন, কিন্তু আরেক পরিবেশে সেটা কি অসম্মানজনক, আরেক পরিবেশে সেটা অভদ্র। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ প্রয়োগের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, ভাষাজ্ঞান জানতে হবে, যে আমাদের ভাষায় ভালো অর্থে হলো, অপর ভাষায় যদি সেটা খারাপ অর্থে থাকে, সেই শব্দটাও নবীর শানে ব্যবহার করা যাবে না। এটা কোরআন ফয়সালা করে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর যারা এরপরও সীমালঙ্ঘন করে নবীর শানে বেয়াদবি করবে, আমি আল্লাহ বলছে তারা কাফের হয়ে গেছে। ইচ্ছাকৃত যদি কেউ নবীর শান খাটো হয়, নবীর মানহানি হয়, এমন কোন বাক্য উচ্চারণ করে ইচ্ছাকৃতভাবে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। তাকে আর ইসলামে টেকানোর কোনো সুযোগ নাই। তাই জবান আছে বলে আমি কথা বলছি, বাকশক্তি আছে, যেমন ইচ্ছে তেমন বাক্য রচনা করা কিংবা শব্দ প্রয়োগ করার অনুমতি আমার কাছে নাই। আমাকে খুব সতর্ক থাকতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, শান ও মান মর্যাদায় যেন কোনো ধরনের আঘাত না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ চেঞ্জ করে দিয়েছেন, যে মুসলমান তোমরা আমাদের দিকে নজর করুন, লক্ষ্য করুন, আমাদের দিকে খেয়াল রাখুন, এই উদ্দেশ্যে তোমরা বললো, এই শব্দটাও বলবে না, যেহেতু আরেক ভাষার মধ্যে এটা আমার নবীর শানে মানহানিকর শব্দ। তোমরা বলবে ওয়াকুলু উনজুরনা, হে আল্লাহর রাসূল আপনার রহমতের নজর আমাদেরকে দিন, ওয়াসমাউ, আমাদেরকে আপনি শুনুন, আপনাকেও আমাদেরকে শোনার সুযোগ করে দিন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আজ জুমা থেকে একটি বিষয় আমাদের সবাইকে মনে ধারণ করে লালন করতে হবে, আমরা জীবন যতদিন আছে নবীর সাথে থাকব, নবীর ইজ্জতের সাথে থাকব। নবীর শান, নবীর মর্যাদার বিপরীতে কোনো কিছু আসলে সে আমার অতি আপন হলেও তাকে আমি প্রশ্রয় দিতে পারবো না। একেবারে সহজ কথা হচ্ছে, ইসলাম, কোরআন, নবী
আমাদের ইসলামের অনুশাসন নিদর্শন সমূহের ব্যাপারে সে আমার যতই আপন হোক না কেন, আমার পিতা হোক, আমার সন্তান হোক, আমার পরিবারের সদস্য হোক, কিংবা আমার মতাদর্শের অনুসারী হোক, যে হোক না কেন, আমি তাকে প্রশ্রয় দিতে পারবো না এবং তাকে আমি বাধ্য করব, তার কাছে আমি এই মেসেজ পৌঁছাবো, তুমি তাড়াতাড়ি তওবা করে আবার পুনরায় ইসলামে আসো এবং ভবিষ্যতে এমন কথা রিপিট করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হও, সংকল্পবদ্ধ হও, সংকল্প গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে জীবনের আচরণ করার তৌফিক দান করুক, আমিন।